আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেখ আব্দুল্লাহ আল মামুন, তোমাদের গণিত টিচার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা যে টপিকটা শিখব সেটা হলো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম চ্যাপ্টার। এখানে আমরা যে টপিকটা শিখব সেটা হলো একটা সরল সমীকরণের সমাধান কিভাবে করতে হয়। তো তোমরা সবাই অনুশীলনী 7.1 বের করো এবং এখান থেকে আমরা সরল সমীকরণের সমাধান শিখব। তাহলে এক নম্বর এই 7.1 এর প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা আলোচনা করব। তোমরা সবাই মনোযোগী হও। আমাদের 1 নম্বর অঙ্কে যে প্রশ্নটা আছে সেটা হলো 4x + 1 = 2x 7। তাহলে এটার আমরা কি সমাধান করব। এখন এই সমাধান বের করার জন্য আমরা দেখতেছি যে x এর বিষয় সমীকরণের বাম পাশ এবং ডান পাশে আছে। এটার সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব, x এর বিষয়গুলো সব সমীকরণের বাম পাশে। তাহলে প্রথম এই বাম পাশে ছিল 4x এবং ডান পাশে ছিল 2x। তাহলে 4x থেকে 2x বাদ 4x, এখানে 2x ছিল +2x, বাম পাশে নিলে হয়ে যাবে -2x। তাহলে আর এখান থেকে আমরা ধ্রুবক যে সংখ্যাগুলো সব এক সাইডে দিব। তার মানে আমাদের কি হলো, আমরা প্রথমে বাম পাশে মানে x এর পদগুলো রাখবো এবং ডান পাশে ধ্রুবক পদগুলো রাখবো। তাই আমরা কি করলাম, বাম পাশে সব x এর পদগুলো রাখলাম এবং ডান পাশে সব ধ্রুবক যে সংখ্যা পদগুলো আছে বা সংখ্যাগুলো আছে সেগুলো আমরা ডান পাশে রাখবো। তাহলে 4x থেকে 2x বাদ দিলাম, দিলে কি হলো, এখানে 2x, আর 7 থেকে 1 বাদ দিলে কত হয়, 6। এবার দেখো এই x এর সঙ্গে 2 গুণ সম্পর্ক, x এর সাথে 2 এর সম্পর্কটা কি গুণ, বা x এর সাথে 2 গুণ আকারে আছে। তাহলে এটাকে যখন সাইড চেঞ্জ করব তাহলে কি এটা ভাগ হয়ে যাবে। তাহলে x সমান হচ্ছে 6/2। 2 এখানে x এর সঙ্গে গুণ ছিল, আমরা সাইড চেঞ্জ করলাম, এটা ভাগ হয়ে গেল। তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ভাগফল হলো 3। তাহলে অতএব আমাদের x এর মানটা হলো কি 3। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় সমীকরণ। তাহলে একটা সরল সমীকরণ ছিল এইটা 4x + 1 = 2x + 7, এবং এটাকে আমরা কি সমীকরণের সমাধান করে পাইলাম x এর মান হলো 3। তাহলে নির্ণয় সমাধান x = 3, x = 3। তাহলে এটাই হলো একটা সরল সমীকরণের সমাধান। একইভাবে আমরা 8 নম্বর করব। এই 1 থেকে শুরু করে তোমরা এই নিয়মে একই মতন করে 1 থেকে শুরু করে তোমরা 8 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবাই এই নিয়মে করতে পারবে। এখন আমরা যাব 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কেও একটা সরল সমীকরণ দেওয়া আছে। এই সরল সমীকরণটা কি আছে, x/2 + 1 = 3। এখন এই সরল সমীকরণের সমাধান করতে হবে। তাহলে প্রথমে 1 নম্বর অঙ্কেও সমাধান করার সময় আমরা বলছি যে x এর পদগুলো বাম পাশে রাখতে হবে আর ধ্রুবক সংখ্যা ডান পাশে রাখতে হবে। তাহলে এখানেও ঠিক একই ভাবে করব। এইখানে x এর পদ আছে কয়টা, এখানে শুধু বাম পাশে আছে একটা। তাহলে এইটা যেমন আছে তেমন রেখে দিলাম। এখানে ধ্রুবক সংখ্যা বাম পাশে x ছিল, এটাকে ডান পাশে নিয়ে দেব। কারণ আমাদের এটার টেকনিক কি, আমরা বাম পাশে আমরা চলক সংখ্যা রাখবো আর ডান পাশে ধ্রুবক সংখ্যা রাখবো। তাহলে এখানে আমরা ডান পাশে ধ্রুবক সংখ্যা নিলাম, 3 থেকে 1 দিয়ে গুণলাম, দিলে হয় কত, 2। এবার এখান থেকে বাম পাশে x/2, তাহলে x এর সঙ্গে 2 এর কি সম্পর্ক, x এর সাথে 2 এর হলো ভাগ সম্পর্ক। তাহলে এটাকে যখন আমরা সাইড চেঞ্জ করব, সাইড চেঞ্জ করলে এটা হয়ে যাবে কি, গুণ হয়ে যাবে ভাগ। তাহলে এখানে x/2 x এর সাথে 2 ভাগ সম্পর্ক, সাইড চেঞ্জ করলে এটা কি গুণ সম্পর্ক হয়ে যাবে। তাহলে x = এই 2 আর এই 2 গুণ সম্পর্ক, 2 × 2, তাহলে x = 4। তাহলে এই আমাদের সরল সমীকরণের সমাধান হলো কত, x = 4। তাহলে এর নির্ণয় সমাধান x = 4। আচ্ছা, এইভাবে আমরা 9 নাম্বারও পারবো। এবার 10 নাম্বারটা আমরা ট্রাই করি। 10 নাম্বারটাও ট্রাই করলে পারা যাবে, কিন্তু তারপরেও আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। এইখানে 10
10 নম্বরে কি দেওয়া আছে y/2 - y/3 = y/5 -1/6। এখানে আমাদের টেকনিক কি, আমাদের হচ্ছে x বা y এর যে পদগুলো থাকবে সেটা হলো সবসময় বাম পাশে থাকবে আর ধ্রুবক সংখ্যাগুলো ডান পাশে থাকবে। এখানেও ঠিক একই নিয়ম। এখানে আমাদের দেখা যাচ্ছে যে বাম পাশে y এর দুইটা পদ আছে এবং ডান পাশে y এর একটা পদ আছে। তাহলে আমরা ডান পাশে y এর পদটাকে বাম পাশে নিয়ে যাব। এখানে ডান পাশে y পদের চিহ্ন প্লাস আছে, যখন এটাকে সাইড চেঞ্জ করব সেটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে এখানে কি হচ্ছে y/2 - y/3 y/5 -1/6। এখন কি করতে হবে, এখন আমরা করব এই হরগুলোর লসাগু করব। কারণ আমরা 6.2 এর ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা শিখছিলাম। 6.2 এ আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ শিখছিলাম। এখানে ওই যোগ বিয়োগের ক্ষেত্রে কি করতে হয়, প্রথমে এই যে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে আমাদের কাজ কি, ভগ্নাংশের হরগুলো লসাগু বের করে নিতে হয়। তাহলে সেই এখানেও ঠিক একইভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ হচ্ছে তিনটা, এখানে দুইটা গুণকারী আছে একটা গুণকারী আছে। এই ভগ্নাংশে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করতে হলে কি করতে হবে, লসাগু করতে হবে। ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। আমরা জানি 3, 2, 3 এবং 5 এর লসাগু হয় কত, 30। 2, 3, 5 এর লসাগু হয় কত, 30। তাহলে এবার এই 30 কে হলো কি করতে হবে, প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ। তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করলে হয় কত, 15। তাহলে 15 আবার y এর সঙ্গে নিই। তাহলে 15 y 15y। এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, সেই মাইনাস এখানে বসলো। এবার এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে কত হয়, 3 কে 10, 30 কে 3 দিয়ে ভাগ করলে হয় কত, 10। 10 y এর সাথে গুণ করলে কত, 10y। এখানে 10y বসে গেল। তারপরে এখানে কত, মাইনাস 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 যেমন ছিল এখানেও তেমন থাকলো। এবার এই 30 কে আবার তৃতীয় ভগ্নাংশের হর 5 দিয়ে ভাগ। তাহলে 30 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে 5 × 30 6। সেই 6 আবার y এর সঙ্গে গুণ হবে। তাহলে এখানে 6 হবে। এবার আমরা কি করব, এবার আমরা করব বিয়োগগুলো আগে যোগ করে দেব। এখানে 15y যেমন ছিল প্লাস 15y এটা বসায় রাখবো এবং বিয়োগ চিহ্ন মাইনাস চিহ্ন যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে আগে আমরা যোগ করব। তাহলে কি -10y এবং -6y এটা যোগ করলে কত হবে, -16y। নোটার জন্য মাইনাস তাই মাইনাস, তাহলে 15y - 16y এই দুটো যোগ করে। এবার আর এই ডান পাশে যেমন ছিল তেমনই থাকবে। এবার 15 থেকে 16 বাদ, কিন্তু এখানে বড় সংখ্যা কত, 16। তাহলে বড় সংখ্যার বাম পাশে মাইনাস, তাই আমাদের কি বিয়োগফলের ওখানেও কি মাইনাস চিহ্ন হবে। তাহলে 16y থেকে 15y বাদ দিলে থাকে কত, 1y বা y। আর নিচেই যে লসাগু ছিল 30 সেটা থাকলো, ডান পাশে -1/6 থাকলো। এবার আমরা কি করব, এবার আমরা করব এই যে সাইড নোটটা হবে কি আমাদের এইখানে হবে, এই সাইড নোটটা হবে এইখানে। ওইটা উপরে লেখা হয়ে গেছে, এই যে সাইড নোটটা, এই সাইড নোটটা হবে এইখানে। তাহলে উভয় পক্ষ থেকে উভয় পক্ষকে আমরা কি করব, এই যে এই লাইনটার পরের লাইন এখানে কি, এখানে এই যে উভয় পাশে যে মাইনাস চিহ্ন ছিল, এই উভয় পাশে মাইনাস চিহ্নটা আমরা সরাইছি। কিভাবে সরাইছি, আমরা এই যে উভয় পাশের মাইনাস অঙ্ক দিয়ে গুণ করেছি, উভয় পাশে বা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করেছি। আর এই যে সাইড নোটটা এটা হবে কিন্তু এই লাইনের সোজা হবে, এটা লেখাটা উপরে উঠে গেছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হলো, তাহলে y বাই এখানে মাইনাস ছিল, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে আমরা কি উভয় বাম এই দুইটা মাইনাস সরাই ফেলেছি। এবার y বাই 30 পাইলাম কি, y বাই 30 সমান 1/6। এবার দেখো y এর সঙ্গে 30, এই y এর সঙ্গে 30 কি গুণ সম্পর্ক আছে। তাহলে গুণ সম্পর্ক ওই ভাগ সম্পর্ক আছে, তাহলে ভাগ সম্পর্ক আছে, এটাকে যখন সাইড চেঞ্জ করব তখন এটা হয়ে যাবে কি গুণ সম্পর্ক হয়ে যাবে। তাহলে এই যে 1/6 গুণ হলো 30। তাহলে এই 30 কে 30 উপরে আছে, 6 কিন্তু 6 কিন্তু নিচে আছে। তাহলে 30 কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল হয় কত, 5। তাহলে y = 5। এই মানটাই হলো y = 5 হলো আমাদের এই সরল সমীকরণের সমাধান। তাহলে নির্ণয়ের সমাধান y = 5। এইভাবে তোমরা 10 থেকে শুরু করে 14 নাম্বার পর্যন্ত তোমরা ট্রাই করলে পারবে।
এখন আমরা করব 14 নম্বরটা। 14 নম্বরে আমাদের সরল সমীকরণের সমাধান কি আছে? y 2/4 2y 1/30 এবং ডান পাশে y 1/3। তাহলে এখানে আমরা কি করব? আমরা বলেই দিছি, প্রথমে বলেছি কি যে আমরা হচ্ছে কি যে x y এর পদগুলো সবসময় হচ্ছে বাম পাশে রাখবো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডান পাশে y এর একটা পদ আছে, তাই y এর পদটাকে কি বাম পাশে নিলাম। বাম পাশে নেওয়ার পরে এবার আমরা কি করতে হবে? তিনটা ভগ্নাংশ পাইছি। তিনটা ভগ্নাংশের আমরা যে 6 পয়েন্ট দিয়ে যে সরলতা করছিলাম সেখানে আমরা জানি যে তিনটা ভগ্নাংশের যোগবিয়োগ করতে গেলে কি হরের লসাগু করে করতে হয়। তাহলে এখানেও হরের লসাগু করে করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে প্রথম ভগ্নাংশের হর আছে 4, দ্বিতীয় ভগ্নাংশের হর 3, তৃতীয় ভগ্নাংশের হরটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা কি হিডেন আকারে আছে। এখানে কিছু হর কিছু নেই মানে কি আছে? 1 আছে। 1 মনে মনে ধরে নিতে হবে, কিছু নেই মানে কি 1 আছে। তাহলে আমাদের 4 3 এবং এই y এর হর কত? 1, কিছু নেই মানে 1 আছে। তাহলে 4 3 এবং 1 এর লসাগু হবে কত? 12। তাহলে 3 4 12 হলো 4 3 এবং 1 এর লসাগু। তাহলে এই আমাদের মানে এটা কি করতে হয়? আমরা যে 10 নম্বর অঙ্কটা যেভাবে করেছি এটাও ঠিক একইভাবে করব। এই লসাগুকে তাহলে কি করতে হবে? প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ। লসাগু 12 কে প্রথম ভগ্নাংশের হর এই 4 দিয়ে ভাগ করলে কি হবে? 3 হবে। সেই ভাগফলটা কি লবের সাথে গুণ হবে। তাহলে 3 y 2, মাঝখানে প্লাস চিহ্ন ছিল, এখানে প্লাস চিহ্ন। এবার এই লসাগুকে আবার দ্বিতীয় ভগ্নাংশের হর 3 দিয়ে ভাগ করলে হবে কত? 12 কে 3 দিয়ে ভাগ করলে হবে 4। 4 আবার কি লবের সাথে গুণ। তাহলে 4 2y 1। একইভাবে 12 কে এই 1 দিয়ে ভাগ। লসাগু 12 কে তৃতীয় ভগ্নাংশের হর কিছু নেই মানে কি 1 আছে, সেই 1 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে? 12 কে 12, সেই 12 আবার কি এই যে উপরের লব কত? লব y এর সঙ্গে গুণ। এখানে মাইনাস চিহ্ন ছিল, এখানেও মাইনাস চিহ্ন। তাহলে কি হলো? 12y। ডান পাশে কি ছিল? -1/3, এখানেও -1/3, যেমন আছে তেমন। এবার কি করব? ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাগুলো আছে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলোর সাথে কি গুণ করে দেব। তাহলে 3y y এর সাথে গুণ করলে +3, y এর সাথে গুণ করলে কি +3y, +3 -2 এর সাথে গুণ করলে কি প্লাস মাইনাসে মাইনাস, 3 2 6, +4 2 এর সঙ্গে গুণ করলে কি হবে? প্লাস প্লাস 4 2 8। তাহলে 8y +4 -1 এর সাথে গুণ করলে প্লাস মাইনাসে -4 আর -12y। ডান পাশে যেমন ছিল তেমন। এবার আমরা কি করব? y এর পদগুলো যোগ করব এবং সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যাগুলো যোগ করব। এখানে দেখা যাচ্ছে যে +3y, এখানে +8y। তাহলে প্লাসের প্লাস চিহ্নযুক্ত পদগুলো আগে আমরা যোগ করব। তাহলে এখানে +3y এবং +8y যোগ করলে কি হবে? +11y। তারপরে এখানে আর আছে কি -12y, আর এখানে -6 আর -4, এটা যোগ করলে কত হবে? -10। তাহলে এখানে +11y আর ডান পাশে যেমন ছিল তেমন +11y -12 এটা যোগ করলে কি হবে? এখানে আছে কি এখানে বিয়োগ হচ্ছে 12 থেকে 11 বার। তাহলে এখানে পাচ্ছি কি আমরা y পাচ্ছি, 1y বা y পাচ্ছি। আর বড়টা ছিল যেহেতু 12y এর চিহ্ন মাইনাস, তাই এখানে বিয়োগ হলেও মাইনাস বসবে। আর এখানে -10 যেমন ছিল তেমন। আর ডান পাশে আমাদের কি ডান পাশে যেমন -1/3 যেমন আছে তেমন। এবার আমরা কি করতে পারি? এখানে পাইলাম -y, এখানে পাইলাম -10। তাহলে উভয় পক্ষ থেকে আমরা একটা মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে -y হয়ে গেল +y আর -10 হয়ে গেল কি +10। এইটা হলো নিচে হরে 12 যেমন ছিল তেমন। এবার আমরা কি করব? এই বাম পাশেও মাইনাস আছে, ডান পাশেও মাইনাস আছে। এই মাইনাসটা আমরা সরাবো। সেটা যেভাবে আমরা আগের অঙ্কটা করেছিলাম 10 নম্বরে যেমন উভয় পাশে -1 দ্বারা গুণ করেছি, এইখানেও ঠিক একইভাবে -1 দ্বারা গুণ করব। এই যে উভয় পাশে -1 দ্বারা গুণ করব। গুণ করে এই মাইনাসটা আমরা সরাই দিলাম। তাহলে পাইলাম কত? y + 10/12 আর 1/3। এবার আমরা কি করব? এখানে y + 10 এর সাথে কি 12 বা 12 কি গুণ আকারে আছে। তাহলে ওই পাশে দিলে সেটা হয়ে যাবে কি ভাগ আছে, তাহলে হয়ে যাবে কি গুণ।
তাহলে 12 ওই পাশে দিলে এটা হয়ে গেল কি গুণ। তাহলে এই যে 12 উপরে আছে, এখানে 3 নিচে আছে, তাহলে 12 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? কত? 4। অথবা এই যে এইভাবে কেটে দিয়ে 12 কে 3 দিয়ে ভাগ করলে হলো কত? 4। তাহলে এটা পাইলাম। তাহলে y + 10 কত? আমাদের 4। তাহলে 10 টাকে আমরা 10 টা বাম পাশে প্লাস চিহ্ন আছে, যোগ আছে, 10 কে যখন আমরা ডান পাশে নিব সেটা হয়ে যাবে কি বিয়োগ। তাহলে প্লাস 10 ডান পাশে, এখানে মাইনাস 10, তাহলে +4 -10 এটাকে বিয়োগ করলে কত হলো? -6। অতএব এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান y = -6। তাহলে এই বীজগণিত রাশিটার সমাধান হলো কত? y = -6। এভাবে 14 নাম্বার থেকে তোমরা ট্রাই করবা, 14 থেকে শুরু করে তোমরা 20 পর্যন্ত সবাই পারবা। এখানে এই নিয়মে সবাই 20 পর্যন্ত পারবা। এখন আমরা 20 নাম্বারটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে, এইজন্য আমরা 20 নাম্বার অঙ্কটা একটু আলোচনা করি। তাহলে 20 নম্বরে কি আছে? z - 1 z + 2 z + 4 z - 2। এবার কি করব? এখানে দেখা গেছে কি এখানে গুণ সম্পর্ক বা উৎপাদক আকারে আছে, গুণ আকারে আছে। এইটাকে আমরা কি করব? এইটাকে আমরা প্রথমে বীজগণিতিক রাশিতে পরিণত করব। ঠিক আছে? রাশিতে পরিণত করলে কি হবে? প্রথমে এই আমাদের জেডটা, এই জেড দিয়ে এই দুইটাকে গুণ করব। তারপরে অন দিয়ে এই -1 দিয়ে আবার এই দুইটাকে গুণ করব। তাহলে এই জেড দিয়ে এই জেড এবং 2 কে গুণ করলে কি হবে? জেড গুণ করলে z² + z + 2 গুণ করলে কি +2z। তারপরে আবার কি এই মাইনাস দিয়ে, পরবর্তীতে আবার এই মাইনাস দিয়ে, -1 দিয়ে এই z + 2 z + z + 2 কে গুণ করব। তাহলে -1 দিয়ে z কে গুণ করলে প্লাস মাইনাসে -z, -1 + 2 সাথে গুণ করলে প্লাস মাইনাসে -2। z একইভাবে ডান পাশেও করব। বাম পাশে আমরা যেমন ভাবে করলাম একইভাবে ডান পাশেও করব। এই z দিয়ে এই দুটাকে গুণ। তাহলে z দিয়ে z এর সাথে গুণ করলে প্লাস z এর সাথে গুণ করলে z² প্লাস z দিয়ে -2 এর সাথে গুণ করলে প্লাস মাইনাসে -2z প্লাস 4 প্লাস z এর সাথে গুণ করলে প্লাস 4z প্লাস 4 -2 এর সাথে গুণ করলে প্লাস মাইনাসে -4 4 দুগুণে 8, তাহলে 8। এটা হলো। এবার আমরা কি করব? আমরা জানি যে সমীকরণের সমাধান করতে গেলে x y বা z এর যে পদগুলো থাকবে সেগুলো সব বাম পাশে থাকবে, দুটো সংখ্যা ডান পাশে থাকবে। তাহলে এখানে আমাদের x এর পদ, ওই z এর পদ আছে কয়টা? এটার জন্য আমরা প্রথমে আরেকটু কাজ করতে পারি। এখানে শুধু z এর যে পদগুলো আছে, সেটাকে আমরা কি যোগ বিয়োগ করে একটু ছোট করি। সেটা কিভাবে? এখানে ছিল কি +2z আর আছে -z। তাহলে সমান পদের কি যোগ বিয়োগ করা যাবে। তাহলে +2z থেকে একটা -z বাদ দিলে থাকবে কত? +z। একইভাবে ডান পাশেও -2z + 4z, এই দুটার কি বিয়োগ করলে কি থাকতেছে? +2z। আর এই যেমন ছিল তেমন। এবার আমরা কি করব? এখানে ডান পাশে যে আমাদের z এর পদ আছে সেটাকে কি করব? আমরা বাম পাশে নিয়ে যাব। তাহলে বাম পাশে নিয়ে যাই, এখানে ডান আর সংখ্যাগুলো কি করব? ডান পাশে নেব। তাহলে এখানে আমাদের z এর পদ ছিল কি z² + z, এইটা যেমন ছিল তেমন থাকলো। আর ডান পাশে z² + 2z, এটা বাম পাশে নিয়ে আসলাম। তাহলে প্লাস z² হয়ে গেল -z² প্লাস 2z হয়ে গেল -2z। এখানে -8 যেমন ছিল তেমন, আর এই -2 সাইড চেঞ্জ করলে হয়ে যাবে কি +2। এবার দেখা যাচ্ছে কি z² কি সমান এবং বিপরীত চিহ্ন। তাহলে এটা আর এটা কাটা গেল। তাহলে থাকতেছে কি এখানে +z আর -2z। তাহলে +z এবং -2z এই দুইটার যোগ করলে পাচ্ছি কি -z। বড়টার চিহ্ন মাইনাস তাই মাইনাস, আর এখানে কত? -8 + 2। এই দুইটার যখন আমরা যোগ করি তাহলে কি হচ্ছে? এটা -6। বড়টার চিহ্ন মাইনাস তাই মাইনাস, এখানেও -2z এর চিহ্ন মাইনাস ছিল তাই এখানে কি যোগফলের বা বিয়োগফলের মাইনাস চিহ্ন, মানে ফলাফলটাও কি মাইনাস পাওয়া গেছে। একইভাবে দেখা গেল যে এই সমীকরণে কি বাম পাশ ডান পাশ উভয় পাশে মাইনাস আছে, তাই আমরা আগে যে নিয়মটা শিখছিলাম মাইনাস সরানোর জন্য কি করতে হয়? উভয় পাশে কি -1 দ্বারা গুণ করতে হয়। তাহলে উভয় পাশে -1 দ্বারা গুণ করব।
মাইনাস, এই যে উভয় পাশে -1 দ্বারা গুণ করলে আমরা কি মাইনাস মাইনাস কি কাটা গেল বা বাদ গেল, তাহলে z 6, অতএব z 6, তাহলে নির্ণয় সমাধান z 6। তাহলে এটাই ছিল আমাদের একটা সরল সমীকরণের সমাধান কিভাবে শিখতে হয় তার নিয়মগুলো আমরা আলোচনা করলাম। এই যে আমরা কয়টা 5টা অঙ্ক আলোচনা করলাম, এই 5টা অঙ্ক যদি তোমরা মনোযোগ সহকারে শেখো, তাহলে আশা করি এই 7.1 এর সরল সমীকরণের যে অঙ্কগুলো আছে এগুলো সবাই তোমরা করতে পারবা। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো এবং বোঝার চেষ্টা করেছো, এর জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। খোদা হাফেজ।